প্রতি বছরের ন্যায় কলকাতার ধর্মতলায় এবারেও পালিত হচ্ছে 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল ঘোষণার পর তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন যে কোনো রকমভাবে বিজয় মিছিল করা যাবে না, আর এই বিজয় উৎসব শহীদ সমাবেশ মঞ্চে পালিত হবে। সেই মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আগে থেকেই, কিন্তু সভামঞ্চ এলাকায় এতটাই জনসমাগম বেশি হয়ে যাওয়ার কারণে ঢুকতে না পেরে ফিরে আসতে হচ্ছে বহু কর্মী সমর্থকদেরই। আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হুগলি জেলার ডানকুনি প্লাজা থেকে শুরু করে সিঙ্গুর জাতীয় সড়কের পাশে অর্থাৎ কৃষি আন্দোলনের ইতিহাস সৃষ্টিকারী টাটা প্রজেক্টের পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত গাড়ি দাঁড় করিয়ে তিরপল খাটিয়ে চলছে রান্না এবং খাওয়া দাওয়া। এদের মধ্যেই কয়েকজন কর্মী জানান, অতিরিক্ত ভিড়ের কারণে আমরা সেখানে পৌঁছাতে পারিনি, তাই এখানেই পিকনিক করে খাওয়া দাওয়া সেরে একটু সময় কাটিয়ে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। পূর্ব বর্ধমান জামালপুর থানা। ঢুকতে পারেনি নাকি? এখানে ঢুকতে পারিনি। কি করবেন এখন? এখানে পিকনিক করে ফুল পিকনিক। হ্যাঁ, কি করবো, বেকার। আরে এটা তো এখানে টাটা কারখানা জানতেন তো আমরা? এটা হ্যাঁ, সিঙ্গুর বলছে টাটা কারখানা। 21শে জুলাই ওখানে না গিয়ে এটাও একটা দেখে নিলেন। এখানে পিকনিকও হলো, দেখাও হলো। 21শে জুলাই তো পারা প্রতি বছর বেড়েই ছবি তুলছো কি নাকি? ছটা। কোথা থেকে আসছেন আপনারা? বর্ধমান জামালপুর থেকে। কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? সমাবেশে গিয়েছিলাম, আমরা ঢুকতে পারিনি, আমরা ব্যাকে এসেছি। এখন কি করবেন? লোকরা খাওয়া দাওয়া করাবো, আমরা বাড়ি যাবো। আপনারা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, এটা কোন জায়গা জানেন? এটা তো সিঙ্গুর বলে, এখান থেকে এখানে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছিল তৃণমূল কংগ্রেস অনেকদিন আগে, 11-12-13 বছর আগে। তাহলে 21শে জুলাইয়ের স্মরণ মঞ্চে যেখানে শহীদ মঞ্চ যেখানে হচ্ছে সমাবেশ, সেখানে না গিয়ে এরকম একটা আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে একটা ভোজন করবো। ভালো লাগছে, একটা আন্দোলন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা লোকগুলোকে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করছি। এটা খুব আনন্দের খবর। সেই জায়গাটা অনেকদিন হয়েছিল, মমতা ব্যানার্জি এসে আন্দোলনটা সৃষ্টি করেছিল, সেই কথা আজকে খুব চাষবাস করতে পারছে, উন্নতিও করছে। আর কি বলবো। আপনার নামটা? সমরেন্দ্র ধারা। মনের মতন লাগছে। আমার তো বন্ধু রয়েছে। আপনি আমার কাছে মাঝে জল ফেলে ভোট থেকে গাড়ি নিয়ে ঘুরছি, জায়গা কোথায় আমরা প্লেস পাই নাই। সহজ হবে তুমি। দাদারা কোথা থেকে আসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। ভিতরে ঢুকেছি একদম ধর্মতলাতে, ওখানে জায়গা পাইনি, ঘুরে আমাদেরকে আসতে হয়েছে। ভিড়, হ্যাঁ, একদম জায়গা না, কলকাতা পুরো জ্যাম। কতজন আসছেন? আমরা এসেছি 12 জন। মুর্শিদাবাদে কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ বড়াল থেকে এসেছি। এখানে কি রান্না চলছে? এখানে আমাদের আমার আলু পোস্ত হচ্ছে, আলু পোস্ত আর ঝোল, মাংস ঝোল আর ভাত। এরপর খাওয়া দাওয়া সেরে আবার মুর্শিদাবাদ ফিরে যাবে? হ্যাঁ, আবার। আপনার নাম? আমার নাম বিবেকানন্দ রায়। কোন পদে আছেন তৃণমূলে? আমি ওখানকার তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান। কোথা থেকে আসছেন? আমরা আসছি পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের বেরগ্রাম অঞ্চল থেকে।
তো আর এগিয়ে যেতে পারেননি না যাননি? গিয়েছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছি, ওখানে দাঁড়াবার জায়গা পাইনি কোথাও। তো লাস্টে ডানকুনি টোল ট্যাক্সের এখানেই রান্নাবান্না সারছেন। আজকে মেনু কি আছে? মেনু আছে মাংস, গোস্ত ছিল, আমাদের সময় হয়ে ওঠেনি, শুধু মাংস দিয়ে এখন খেতে হবে। কতজন এসেছেন? আমরা এসেছি 50। আপনার নাম? সনাতন পাগরাসি, আর কোন পদে আছেন? ব্লক সভাপতি, বুথ সভাপতি। কোথা থেকে আসছেন? আসানসোল দক্ষিণ। দক্ষিণ আসানসোল থেকে। কখন বেরিয়েছেন? আমরা বেরিয়েছি ভোর 4টে। কতজন আসছেন? আমার দুটো বাস এসছে, একটা বাস অলরেডি ঢুকে গেছে ধর্মতলায়, আমরা ঢুকতে পারিনি। আমাদের দুটো বাস মিলে প্রায় 150 জন এসছে। তা লাস্টে ডানকুনির এখানে রান্না বান্না? হ্যাঁ, লাস্টে ডানকুনির এখানে রান্না বান্না। কি কি রান্না হচ্ছে আজকে? আজকে হচ্ছে মাংস, আলু পোস্ত, ডাল আর ভাত। আপনার নাম? আমার নাম কল্যাণী রায়। কোন পদে আছেন? আমি কাউন্সিলর। কিসে, কোন এতে? 85, আসানসোল দক্ষিণ 85।